মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি, এতেই পানিতে ডুবে যায় রাজধানী নিউ মার্কেট। বৃষ্টির পানি নেমে গেলেও বেচাকেনা শুরু হয়নি। প্রায় সবকটি দোকানের বেশিরভাগ মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে। এখন নিউ মার্কেট যেন ময়লার ভাগাড়। সকাল থেকে দোকান মালিক ও কর্মচারীরা মিলে দোকান পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ভেজা মালামাল রোদে শুকাতে দেওয়ার চেষ্টা করছেন। মাল নষ্ট হয়েছে অনেক, এখনো বান খুলিনি, বান খোলার পরে বুঝতে পারবো। আর এগুলো তো মনে করেন কালকে ভাইসাই গেছে। এই দোকানে আমাদের প্রায় 20 লাখ টাকার উপরে মাল আছে, ওই দোকানে 20 লাখ টাকার উপরে মাল আছে। তো মনে করেন এই যে রোড ড্রেন বড় বড় করছে, কিন্তু ড্রেন বড় করলে কি হবে, পানি তো পাস হয় না। ব্যাগ ভিজা গেছে, ওইদিকে দেখেন ভিতরে ব্যাগ ভিজা গেছে, আর বাইরে তো দেখতেছি না অবস্থাটা কি অবস্থা। ভাই আমাদের অনেক ক্ষতি হয়েছে ভাই, দেখেন আমাদের দোকানে সব মাল ভিজে মানে তছনছ হয়ে গেছে ভাই। টাকার অঙ্ক কত টাকা হতে পারে? এইটা কোনো বিকল্প নেই ভাই। আপনি দেখেন মার্কেটটা ঘুরে, পুরো মার্কেটে মনে করেন যে মাল ভিজে রয়েছে। ক্ষতি মানে আমার 7 থেকে 8 লাখ টাকার মালের ক্ষতি হয়েছে। সরকার সব জায়গায় দেখে বাংলাদেশে সব কিছু উন্নয়ন করতেছে, ঢাকা শহরটা কি ঠিক করতে পারে না সরকারে? এই যে বৃষ্টি হলে ঢাকা শহর কিছু কিছু এরিয়া আছে ডুবে যায়। ধানমন্ডি, মিরপুর, নিউ মার্কেট, মোহাম্মদপুর, পলাশী, পানি আটু পর্যন্ত পানি হয়। এই লসটা কি দেবে সরকার? আমাদের লসটা দিবে? এত লাভ করা কি প্রতি বছর সম্ভব? প্রত্যেকটা বছর বর্ষা আসলে আমাদের নিউ মার্কেটে হাঁটু সমান পানি ওঠে। এটার যে কি কারণ আমরা নিজেরাও বলতে পারি না। ব্যবসায়ীরা বলছে নষ্ট হয়ে যাওয়া এসব মালামাল ফেলে দিতে হবে। আবার কিছু কিছু পণ্য তুলনামূলক কম মূল্যে বিক্রি করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে হবে। তাদের দাবি, এক একটি দোকানের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অবহেলা, পার্শ্ববর্তী আজিমপুর কবরস্থান ও সড়কের পানি এসে জলাবদ্ধতার সৃষ্টি করে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার শুধু রাজধানীতে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে 130 মিলিলিটার। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ব্যাপারী জানায়, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নিউ মার্কেট এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এর কারণ হিসেবে তিনি বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা, পলিথিন ফেলে ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ার কারণেই আজকে এই অবস্থা। এছাড়াও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই নেতা। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন কিংবা যারা এই দায়িত্বপ্রাপ্ত আছেন, এটা বিশেষভাবে যত্নবান হয়ে দৃষ্টি দেওয়া যে এটা কেন, এই যে পানিগুলো কেন সরছে না। আমাদের বুড়িগঙ্গার চেয়ে আমাদের হাইট এখনও 5-6 ফিট উঁচুতে, তো পানি নামার সাথে সাথে তো চলে যাবে নিচে, কিন্তু যেটা যাচ্ছে না কেন, যেটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তো প্রতিবন্ধকতাটা কোথায়, এইটাকে উন্মোচন করতে হবে। হ্যাঁ, সরকারের দায়িত্ব বেশি, কিন্তু নাগরিকের কিছু দায়িত্ব তো আছে, সেখানে আমরা ব্যর্থ, চূড়ান্তভাবে ব্যর্থ। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।